হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব ভিডিওতে, যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই প্রত্যেকে স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা কেন প্রতিটা সাবজেক্টেরই তোমাদের পরীক্ষা হবে কিন্তু 15 মার্কসে, ঠিক আছে? 15 মার্কসে পরীক্ষা হবে। তো তোমাদের নাম্বারগুলো কিভাবে ভাগ করা থাকবে সেটা অবশ্যই তোমরা দেখে নাও এই ভিডিওতে। তো চলো আলোচনাটা শুরু করছি। দেখো, ফার্স্টেই 1 নম্বরে থাকবে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো একটা করতে হবে আমাদেরকে, 1 নাম্বার থাকবে। কি বলেছে? পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান, বিজ্ঞান না রূপকথা বিষয়ক গল্প। তাহলে পাগলা গণেশ একটি হচ্ছে কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। নেক্সট বলেছে অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রঙে আঁকা ছবি, মোম রঙে আঁকা ছবি না তেল রঙে আঁকা ছবি। তাহলে অয়েল পেন্টিং বলতে কি বোঝায়? না তেল রঙে আঁকা ছবি। নেক্সট চলে আসছি আমরা 2 নম্বরে। দেখো কি আছে? অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটা করতে হবে, 1 নাম্বার থাকবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কি বলছে? গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। কাদের মুখশ্রী গণেশ ভুলে গেছে? তো উত্তরে আমরা লিখব প্রায় 100 বছর গণেশ তার সন্তানদের দেখেনি, তাই তাদের মুখশ্রী সে ভুলে গেছে। নেক্সট কোশ্চেন বলেছে কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে? উত্তর তাহলে আমরা লিখব কি? কুতুব মিনার নামটি কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে রাখা হয়েছে। কার নাম অনুসারে? কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে কার সৌজন্যে রাম কিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? উত্তর লিখব রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। দেখো, এবার চলে আসছি 3 নম্বরে। 3 নম্বরে কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটা করতে বলেছে, 2 নাম্বার থাকবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কি বলছে? ব্যতিক্রম অবশ্য 1-8 আছে। ব্যতিক্রম অবশ্য 1-8 আছে। ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? এবার উত্তরে আমরা কি লিখব? ব্যতিক্রমী মানুষটি হলো 200 বছর বয়স্ক পাগলা গণেশ। এবার তারপরের প্রশ্ন বলেছিল কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। এবার দেখো কি লিখব? সমগ্র জগৎ যখন বিজ্ঞানের চর্চায় মত্ত, যখন সবাই শিল্প, সঙ্গীত, সাহিত্যের প্রয়োজন ভুলে গেছে, তখন পাগলা গণেশ সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের গুহায় বসে কবিতা লিখে, গান গেয়ে, ছবি এঁকে পৃথিবীতে এগুলোর প্রচলন করতে চেয়েছে। কেননা তার মতে পৃথিবীটা তাহলে বেঁচে যাবে। আর এভাবেই সে ব্যতিক্রমী হয়ে উঠেছে। নেক্সট কোশ্চেন 2 নাম্বার বলেছে যে 3.2 আর কি, 3-2 মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। রামকিঙ্কর যে মজার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। তাহলে উত্তর দেখো কি লিখব? রামকিঙ্কর বেইজ তার আত্মকথা জানাতে গিয়ে মজার মজার কথা শুনিয়েছেন। তার বাড়ির সামনের রাস্তাটি ছিল লাল মোরামে আবৃত। একদিন হঠাৎ করে বেশ জোরে বৃষ্টি এসেছিল। মোরাম ধুয়ে বেরিয়ে পড়েছিল নীল রঙের মাটি। এই দৃশ্য দেখে অবাক রামকিঙ্কর কিছুটা মাটি তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরি করেছিলেন। রামকিঙ্কর বেইজের ভাষায় সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরিও করতে লাগলাম। এভাবে মজার ভেতর দিয়ে শুরু হয়েছিল রামকিঙ্করের পুতুল গড়ার কাজ। এবার চলে আসি 3.3 নাম্বার কোশ্চেনে। বলছে কুতুব পাঁচতলার মিনার। কুতুব মিনার সম্পর্কে এই মন্তব্যটি বিশ্লেষণ করো। অ্যান্সার লিখব। দেখো, সৈয়দ মুস্তাফা আলী কুতুব মিনার দেখে বিস্মিত হয়েছেন। এই মিনার হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। লেখক জানিয়েছেন এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই, ইরান পুরাণেও নেই। মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট। এই মিনারের 5টি তল বড় বিচিত্র। যেমন 1 হচ্ছে প্রথম তলাতে আছে নানা সাজানো নকশা, 2 হচ্ছে দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি, 3 নম্বর হচ্ছে তৃতীয় তলাতে শুধু কোণ, 4 নম্বর বলেছে চতুর্থ ও পঞ্চম তলাতে কী ছিল তার জানার উপায় নেই, কেননা বজ্রাঘাতে সে দুটো ভেঙে যায়।
ফিরোজ শাহ তুগলক ও সিকন্দর লোদি এই মিনারটি চতুর্থ ও পঞ্চম তলাটি মেরামত করেন। এই মিনারের সৌন্দর্য আজও বিশ্ববাসীর বিস্ময়ের উদ্রেক করে। এরপর দেখো চলে আসছি 4 নম্বরে কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটা করতে হবে 1 নাম্বার। ফার্স্ট বলেছে কোকনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম, নীল পদ্ম না সাদা পদ্ম, তাহলে কোকনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম। নেক্সট বলেছে পাখি সব করে রব রাতি পোহাইল কবিতাটির কবি হলেন মদনমোহন তর্কালঙ্কার না মধুসূদন দত্ত না মৃদুল দাশগুপ্ত, তাহলে পাখি সব করে রব এটা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। নেক্সট 5 নম্বর চলে আসছি, অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটা করতে বলেছে। 1 নাম্বার বলেছে যে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি কার, এটা হবে বাইরনের। তারপরে বলেছে আমার জীব অসার হয়ে যায় এ কথা বলার কারণ কি, উত্তর লিখব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, সেই ভাষায় কথা বলতে না পারলে কবি কষ্ট পান, সেই জন্য তিনি বোঝাতে চেয়েছেন তার জীব যেন অসার হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলেছে মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। দেখো উত্তর লিখব মন্দ কথায় কান দিলে জীবনের যে অপূর্ব অনুভূতি রয়েছে, যে অপূর্ব ছন্দের দোলা রয়েছে তাদের বোঝা যায় না, তাই কবি অজিত দত্ত মন্দ কথার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। নেক্সট চলে আসছি 6 নম্বরে বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও, যে কোনো একটা করতে বলেছে, 2 নাম্বার থাকবে। ফার্স্ট কোশ্চেন বলেছে সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে, কোন শোকের কথা বলা হয়েছে, কালবৈশাখী ঝড় কিভাবে আকাশে উঠেছিল। উত্তর দেখো কবি আশরাফ সিদ্দিকী বিরচিত 21-এর কবিতায় দেখা যায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল যে ভাষাপ্রেমীদের, তাদের মৃত্যুর প্রতিবাদে শোকের কথা এখানে বলা হয়েছে। এবার লিখব ভাষার অধিকার নিয়ে পাকিস্তানের দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বাংলাদেশের সহস্রটি কণ্ঠ। এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে পাক সেনারা নির্বিচারে গুলি চালিয়েছিলেন। প্রাণের মৃত্যুর মধ্যে দিয়ে শুরু হয়েছিল প্রতিবাদী মিছিল, সমস্ত দেশ একত্রিত হয়েছিল। মাতৃভাষা সমর্থনে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। মাতৃভাষার প্রতি ভালোবাসায় সংঘবদ্ধ সংগ্রাম করেছিলেন পূর্ব বাংলার মানুষেরা। ফলে আশরাফ সিদ্দিকী দেখেছিলেন সেদিনের সেই প্রতিবাদে সমস্ত জায়গা কেঁপেছিল, ইতিহাস থমকে দাঁড়িয়েছিল। চিনবে তারা ভুবনটাকে, নেক্সট কোশ্চেন এটা, চিনবে তারা ভুবনটাকে, ভুবন শব্দের অর্থ কী, ভুবনটাকে কিভাবে চেনা সম্ভব। দেখো উত্তর লিখব ভুবন কথাটির অর্থ হলো আমাদের এই পৃথিবী। পৃথিবীর সব কিছুতেই ছন্দ আছে, পৃথিবী ছন্দহীন নয়, সেই সব ছন্দকে মন প্রাণ দিয়ে উপলব্ধি করতে হয়। আসলে মানুষ যদি মন দিয়ে শোনে ও উপলব্ধি করে তবে তারা যে কোনো বিষয়ের মধ্যেই ছন্দের অস্তিত্ব অনুভব করতে পারে, আর তখন ভুবনটাকে চেনা সম্ভব হয়। নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বর বলছে সংক্ষেপে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, 1 নম্বর করে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বর কি বলেছে মাকুকে, দেখো কি লিখব মাকু হলো ঘড়ির কল দিয়ে তৈরি একটি পুতুল যে সব কাজ করতে পারে। সাথে 2 বলছে মাকু কি কি পারে না, উত্তর লিখব মাকু হাসতে আর কাঁদতে পারে না। নেক্সট কোশ্চেন কোন বল থেকে কেউ আস্ত ফেরে না, উত্তর লিখব কালিয়ার বল থেকে কেউ আস্ত ফেরে না। এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে, বলেছে সঠিক উত্তর বেছে নাও, 1 নম্বর করে 3টে করতে হবে। 3 নাম্বার ভাষার প্রাণ বা প্রধান শক্তি হলো বাক্য, শব্দ না শব্দার্থ, তাহলে ভাষার প্রাণ বা প্রধান শক্তি হলো কিন্তু শব্দ, এটা আমরা লিখতে যেহেতু বলেছে সেই কারণে আমরা লিখে দেব। নেক্সট বলেছে ডাস্টার শব্দটি হলো তৎসম, অর্ধতৎসম না বিদেশি শব্দ, তাহলে ডাস্টার শব্দটি কিন্তু একটা বিদেশি শব্দ, বিদেশি শব্দ। নেক্সট বলেছে শিক্ষক শব্দটি হলো তৎসম, তদ্ভব না দেশি শব্দ, তাহলে শিক্ষক এটা কিন্তু দেশি শব্দ। নেক্সট কোশ্চেন বলেছে 9 নম্বর নিচের প্রশ্ন দুটির উত্তর দাও, 1 নম্বর করে 2টো করতে হবে। 2 নম্বর অর্ধতৎসম বা ভগ্ন তৎসম শব্দ কাকে বলে,
উত্তর লিখব, যে সকল তৎসম শব্দ কিছুটা বিকৃতভাবে পরিবর্তিত হয়ে বাংলাতে এসেছে সেই সকল শব্দগুলিকে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। নেক্সট কোশ্চেন বলেছে, মিশ্র শব্দ বা সংকর শব্দ কাকে বলে? উত্তর লিখব, এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দ উপসর্গ বা প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় মিশ্র শব্দ। তাহলে আজকে কোশ্চেন পেপারটা আমরা এখানেই শেষ করছি। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকে অবশ্যই ভিডিওটা লাইক করে, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।